আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ধানের জমিতে ধানের ফলন বৃদ্ধি করার জন্য অবশ্যই আপনাকে নিয়মিত সার এবং মেডিসিন দিতে হবে। আজকে আমরা দেখাবো আপনাদেরকে দ্বিতীয়বারে কি কি সার এবং কি কি মেডিসিন দিলে আপনার ধানের জমিতে পাশ কাঠি বৃদ্ধি হবে, ধানের ফলন দ্বিগুণ হবে এবং আপনার ধানের গাছের রং যদি হলুদ হয়ে থাকে তাহলে সেই রংটাও সবুজ হয়ে যাবে। তো চলুন আজকে দেখে আসি আমরা আমাদের জমিতে কি কি সার দিচ্ছি এবং কি কি মেডিসিন দিচ্ছি, আর সারগুলো কত শতক জমিতে কতটুকু দিচ্ছি এবং কি মেডিসিন কতটুকু দিচ্ছি বিস্তারিতভাবে আজকে আপনাদের সাথে আলোচনা করব। যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো চলুন আজকে আমরা দেখে আসি যে কি কি সার আর কি কি ওষুধ দিচ্ছি। প্রথমে নিয়েছি আমরা 10 কেজি ইউরিয়া সার, 10 কেজি ড্যাপ সার এবং সাথে আমরা মিশিয়ে দিলাম দানাদার। এখন কথা হচ্ছে যে এই দানাদার কি কি কাজে লাগে, এই মাস্টার 3G আর এই দানাদারটি কি কি কাজে আসবে আমাদের এই ধানের জমিতে। এই ওষুধটি যদি আমরা আমাদের সারের সাথে ভালো করে মিক্স করে নিয়ে আমাদের জমিতে ছিটিয়ে দিই তাহলে আমাদের যে যে উপকারে আসবে, 1 নম্বরে আছে মাজরা পোকা, বাদামি গাছ ফড়িং। এবং আপনার জমিতে যদি কোনো রকম কেঁচে বা ব্যাঙ সাপ এরকম কোনো জিনিস বা পোকামাকড় থেকে থাকে তাহলে সব কিছুই কিন্তু মারা যাবে। এই দানাদারটি আপনার জমিতে ইউরিয়া সার বা টিএসপি যেটাই হোক সাথে মিশিয়ে যদি ছিটাতে পারেন তাহলে আপনার জমিতে 100% পোকামাকড় দূর হয়ে যাবে। আমরা দিচ্ছি ইউরিয়া সার এবং ড্যাপ সার, এই দুইটি সারের সাথে এই দানাদারটা ভালো করে মিক্স করে নিতে হবে। এইভাবে আপনারা ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমরা আরেকটি মেডিসিন দিচ্ছি। এই মেডিসিনটি আপনার ধানের জমির জন্য খুবই কার্যকরী একটি মেডিসিন, আমি বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব, আপনারা সাথেই থাকবেন। মেডিসিনগুলো যখন আপনারা সারের সাথে এভাবে ঢেলে নেবেন তখন আপনারা হাত দিয়ে খুবই সুন্দরভাবে আপনারা সারের সাথে মেডিসিনগুলো মিক্স করে নেবেন। যদি ভালো করে মিক্স না করেন আপনার জমিতে যখন সার ছিটাবেন তখন দেখতে পাবেন যে এক একটা জায়গায় সার বেশি পড়েছে, এক একটা জায়গায় কম পড়েছে। এই জন্য আপনাকে খুবই সুন্দরভাবে ভালো করে এই সারগুলো মিক্স করে নিতে হবে। আমরা পরের বারে যে মেডিসিনটি মিশিয়ে দিলাম এই মেডিসিন নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে। আপনারা কিভাবে আপনাদের জমিতে ধানের পাশ কাঠি বৃদ্ধি করবেন এটাই এখন আপনাদেরকে বলে দেব। আমার হাতে যে মেডিসিনটির কাগজ দেখতে পাচ্ছেন এটা কিছুক্ষণ আগে আমি এর সাথে মিশিয়ে নিয়েছি। এটা হচ্ছে ফসল ভিট আর এটা হচ্ছে সালফার। এই ফসল ভিট সালফার ফসল এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির। তো এই সালফার দেওয়ার কারণ হচ্ছে আমাদের জমিতে যে ধানের পাশ কাঠিটা রোপণ করা হয়েছে এই পাশ কাঠিটিকে বৃদ্ধি করার জন্য, অনেকগুলো কুশিকে বৃদ্ধি করার জন্য, আর গাছের পাতা বা গাছের রং যদি হলুদ হয়ে থাকে সেই রংটিকে সবুজ করার জন্য এই সালফার ব্যবহার করা। তো জমিতে যদি আপনার পাশ কাঠি বৃদ্ধি না হয়, জমিতে যদি একটি ধান থেকে আরেকটি ধানের গাছ না হয় বৃদ্ধি, তাহলে কিন্তু আপনার জমিতে ধানের শীষ কম হবে এবং ধানের ফলনও কম হবে। এই জন্য সালফারের গুরুত্বটা অনেক বেশি। আপনারা দ্বিতীয়বার সার দেওয়ার সময় অবশ্যই সালফার মিশিয়ে দিবেন। আর সালফার মিশিয়ে দিলে অবশ্যই আপনার হলুদ গাছ থেকে সবুজ কালার হয়ে যাবে এবং পাশ কাঠি 100% বৃদ্ধি পাবে। তাহলে যদি পাশ কাঠি বৃদ্ধি পায় তাহলে আমাদের ফলনও বৃদ্ধি পাবে, আর ফলন বৃদ্ধি পেলে কৃষক অবশ্যই লাভবান হবে। আর আমরা দ্বিতীয়বারে যে কয়টি মেডিসিন এবং সার দিলাম আপনারা ভালো করে দেখে নিয়েছেন। এই কয়টি সার আর মেডিসিন যদি আপনার জমিতে আপনি ব্যবহার করতে পারেন তাহলে 100% আপনার জমিতে 100%ই পাশ কাঠি বৃদ্ধি হবে, ফলনও বৃদ্ধি হবে। তাই আপনারা অবশ্যই নিয়ম করে সার এবং মেডিসিনগুলো ব্যবহার করবেন। ধানের চারা রোপণের শুরু থেকে 30 দিনের থেকে 35 দিন এর ভিতরে আপনাকে সার, কীটনাশক এবং মেডিসিনগুলো খুবই সুন্দরভাবে নিয়মিত নিয়ম করে আপনার গাছে বা আপনার জমিতে দিতে হবে। তাহলেই আপনার জমিতে ফলন বৃদ্ধি করা সম্ভব। আর আপনি যদি সার বা কীটনাশক বা মেডিসিনগুলো দিতে দেরি করেন বা সময় অনুযায়ী না দেন বা ব্যবহার করতে একটু দেরি করেন তাহলে অবশ্যই আপনার ধানের ফলন কমে যাবে। তাই আপনারা দ্রুতই, যারা সার এখনো দেন নাই জমিতে, যারা এখনো মেডিসিন ব্যবহার করেন নাই, তারা দ্রুতই আপনারা সার এবং মেডিসিনগুলো সুন্দরভাবে দিয়ে দিবেন। ইউরিয়া সারটা আমাদের জমিতে আমাদের ধান গাছের পাতাকে সবুজ করে এবং ধান গাছকে অনেক জোর বা শক্তি করে এবং পাশ কাঠি বৃদ্ধিতেও তার সাহায্য আছে। এবং আমাদের যে ড্যাপ সারটা দিয়েছি এই ড্যাপ সারটা আমাদের জমিতে কাজ করবে, ধানের গাছের গোড়া শক্ত হবে এবং ধানের গাছের গোড়াটা মোটা হবে।
এবং যে দানাদারটা দিয়েছি আমরা পোকামাকড় ধ্বংস করার জন্য দানাদারটা আমরা দিয়ে দিয়েছি। এবং এর সাথে আমরা দিয়ে দিলাম হচ্ছে সালফার। সালফারের কাজ হলো সরাসরি পাশ কাঠিকে বৃদ্ধি করা এবং গাছকে সবুজ রাখা এবং গাছকে ভালোভাবে বৃদ্ধি করা এবং ফলনকে দ্বিগুণ করার জন্যই সালফার ব্যবহার করা। তাই আপনারা এই কয়টি নিয়ম মানলে অবশ্যই আপনার ধানের ফলন বৃদ্ধি হবে। এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।